Yeah, yeah. Yeah, yeah. ওভাবে ঘুরঘুর করে আমাকে দেখে কোনো লাভ নেই। এরকম হতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, কঠিনভাবে নিয়মিত জিম করা শরীর এটা। আর ডায়েট কন্ট্রোল করতে হবে, না হলে এরকম গাদবের মতন শরীর হয়ে যাবে। ডায়েট কন্ট্রোল করে একদম স্পেশাল হেলদি ডায়েট চার্ট ফলো করে সেটা খেতে হবে, তাহলেই না আমার মতো এত ফিগার হবে। এই যে বাবার আব্বা, বর্তমানে তোমার বয়স কত? তোমার বাবার মা মারা গেছে 7 বছর হয়েছে না? তখন আমার বয়স ছিল 18। তাহলে এখন তুমি হিসাব করে দেখো তো আমার বর্তমান বয়স কত? আমার হিসাব অনুযায়ী ক্যালেন্ডার দেখে জানতে পারলাম বর্তমান বয়স তোমার 57 বছর। গাধা! আরে ক্যালেন্ডার দেখে আর জন্ম তারিখ দেখে আজকাল কেউ বয়স ঠিক করে নাকি? বয়স ঠিক করতে হয় গেট আপ, ড্রেস আপ, অ্যাটিটিউড, স্পিচ মানে বাচনভঙ্গি, এগুলোর উপরে। ঠিক আছে, বুঝলাম তোমার বয়সটা কম, কিন্তু তুমি আমার জামা কাপড় পইরা সেন্ডাও তো আমার, বুঝতে পারছি। এসব পাঙ্কু মেরে কই যেতেছো? আচ্ছা, এরকম একটা স্মার্ট যুবক এরকম সাজ পোশাক পরে কোথায় যেতে পারে তুই বুঝিস না? আমার বোঝা শেষ। তুমি সর্বোচ্চ 7 দোকান। মানে এই জন্য না তোর সাথে আমার একদমই মেলে না। এজন্যই বলি তোর বয়স কম, গেদা বাচ্চা, কথা বলিস বেশি কিন্তু বুঝিস কম। শোন, এই ধরনের সাজ পোশাক মানুষ কখন নেয়? এই সাজ পোশাক নিয়ে তো সবখানে যাওয়া যাবে না, শুধু গার্লস স্কুলের সামনেই যাওয়া যায়, বুঝলি? গার্লস স্কুল? তুমি কি পাগল হইছো? 57 বছর বয়সে কেউ গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়ায়? আর সেখানে গেলে তো তোমরা সবাই আঙ্কেল আঙ্কেল করে ডাকবো। এছাড়া তুমি যে সাজগুজ দিছো, পাগল ছাড়া অন্য কিছু কইবো না। কিন্তু একজন পুরুষ যখন প্রেমে পড়ে বা একজন পুরুষকে যখন কেউ ভালোবাসে, তখন শুরুটা কিন্তু হয় এরকম আজে বাজে মন্তব্য দিয়ে। সেই মন্তব্য থেকে হয় এক ধরনের অনুশোচনা, অনুশোচনা থেকে অনুরাগ, অনুরাগ থেকে ভালোবাসা, আর তারপর দুজনের মধ্যে প্রেম হয়ে যাবে। আমার আর কিচ্ছু বোঝার বাকি নাই। বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরছে, আর তোমার ভীমরতি ছোটানোর ব্যবস্থা কিন্তু আমার কাছে আছে। তুই তোর ব্যবস্থা নিয়ে আগে নিজেকে পরিবর্তন কর, তারপর তুই আমার ব্যবস্থা পরিবর্তন করতে আসিস। দাদা, বিশ্বাস করো, তুমি যদি এই বয়সে এরকম পাগলামি করো, এলাকার মানুষ সবাই খারাপ করবে। সমাজ, পাড়া প্রতিবেশী কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে। আমি আমার স্বপ্ন নিয়ে, আমার স্মার্টনেস নিয়ে, আমার এই জৌলুস নিয়ে আজীবন থাকবো, বুঝলি? তাহলে আমি আল্লাহর নাম নিয়ে রওনা দিচ্ছি। আমার জন্য দোয়া করিস যেন আমি সাকসেস হই। ভাইজান, কোথায় যাইতেছেন? নাস্তা করে যান। আপনার জন্য নাস্তা নিয়েছি, তারপর যেখানে খুশি সেখানে যাই। শুভ কাজে পেছন থেকে ডাক দিয়ে আমি বাসায় নাস্তা করবো না। ওই গার্লস স্কুলের পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে না, সেখানে আমি নাস্তা করব। অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, ওখানে বসে বসে খাবো আমি। আর আমি তো ভাবছি আজকে থেকে বাড়িতে নাস্তাও করবো না, লাঞ্চও করবো না, ওই রেস্টুরেন্টে বসে নাস্তা এবং লাঞ্চ সেরে নেবো। দাদা, তুমি যেটা করতেছো এটাকে প্রেম ভালোবাসা বলে না, এটাকে বলা হচ্ছে প্রেম ভালোবাসাকে অপমান করা। আর এই বয়সে তোমার সাথে প্রেম ভালোবাসা কিন্তু যায় না। যারা তোমাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকবে, তারা কি তোমাকে বয়ফ্রেন্ড বলে ডাকবে? মাঝে মাঝে আঙ্কেল, খালু, এই ডাকগুলো দিয়েও কিন্তু প্রেম ভালোবাসা শুরু হয়ে যায়। ছোট ভাইজান, বড় ভাইজান তো নাস্তা খাইলো না, নাস্তাটা আপনি করে নেন। এই বয়সে দাদা যা শুরু করছে, এগুলো দেখলে কি খাবারে গলা দিয়ে যাবো? আচ্ছা জানতো, আপনি নাস্তাটা নিয়ে রুমের মধ্যে রাখেন, আমি পরে খেয়ে নেব। দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে। Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. লোকটা মনে হচ্ছে না আমাদের পিছন পিছন ফলো করতেছে। তাই তো মনে হচ্ছে। চল দেখি তো।
দেখছো? মনে হচ্ছে লোকটা তখন থেকে আমাদের পিছন পিছন হাঁটতেছে। চল তো। এক্সকিউজ মি টাকা, আপনাদের টাকা পড়ে গেছে। আপনাকে দেখে মনে হয় কি জানেন, আপনার বয়স 60 থেকে 70, মানে আমার বাবার বয়সী। আপনি যেগুলো করতেছেন না, এগুলো কিন্তু ঠিক না। আপনার নামটা জানতে পারি কি? জি না। সুন্দরীরা রাগ করলেন আমার খুব ভালো লাগে, মানে তারা রেগে গেলে তাদের গাল দুটো কি সুন্দর টুকটুকে লাল হয়ে যায় গোলাপ ফুলের মতো। আর কি কি ভালো লাগে আপনার আঙ্কেল? সুন্দরী মেয়েরা যখন রাগ করে কথা বলে তখন আমার সেটা খুব দারুণ লাগে। আপনার কি কি খারাপ লাগে আঙ্কেল? এই আঙ্কেল যখন কেউ ডাকে, মানে আমার মতো একটা ইয়াং স্মার্ট মানুষকে যখন কোনো সুন্দরী আঙ্কেল ডাকে, তখন না আমি সহ্য করতে পারি না, আমার দিলের ভেতরে চোট লাগে। আর সেই চোটের কারণে দিলের ভেতর যে ভালোবাসার পাখিটা তাকে ফুরুত করে উড়াল দিয়ে চলে যায়। শুনেন আঙ্কেল, একটা প্রবাদ আছে না, বুড়ো বয়সে ভীমরতি ধরে, আর ভীমরতি ধরলে ভীমরুল দিয়ে কামড়াইলে ঠিক হয়ে যায়। ভীমরুল কামড়াক আর জামরুল কামড়াক, তাতে আবার কিচ্ছু আসে যায় না। তুমি না অনেক সুন্দর করে কথা বলো, অনেক সুন্দর করে কথা বলো, আমার খুব ভালো লেগেছে। তোমার মিষ্টি কথার মতন নামটাও নিশ্চয়ই খুব মিষ্টি হবে না? নাম কি তোমার? আমার নাম হচ্ছে আঙ্কেল। শুনেন, আপনি যতটা না ভাবসাব ধরে রইছেন, মানে নিজেকে আপনি প্রমাণ করতে চাচ্ছেন আপনার বয়স হচ্ছে 25 বছর। এইরকম গেট আপ সেটা পরে থাকলে না, এরকম ড্রেস আপ পরে থাকলে আপনার যে 60-70 বছর, এটা না লুকানো জানা, বুঝছেন? আপনি যদি আমাদেরকে ডিস্টার্ব করেন, আমি কিন্তু আপনাকে অপমান করব। যার মান আছে তার তো অপমান থাকবেই, তবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। কোনো সুন্দরী যখন আমাকে অপমান করে কিছু বলে না, সেটা আমি অপমান হিসেবে একদম নেই না, সেটা আমি ভালোবাসা হিসেবে নেই। চাইলে তুমি আমাকে অপমান করতে পারো, যত খুশি অপমান করতে পারো, আমি কিছু মনে করবো না, আমি সেটা প্রেম হিসেবে নেব। কিন্তু আমার বয়স নিয়ে তুমি কখনো কিছু বলতে পারবে না, বলে দিচ্ছি। হ্যাঁ চল তো, তুই এই বয়স্ক আঙ্কেলের সাথে কথা বলে আমাদের মূল্যবান সময় নষ্ট করতেছিস। তুমি বয়স, তুমি একটা বুড়ি, তুমি আমাকে বয়স্ক বলছো কি করে? একটা বুড়ির সাথে তুমি ঘুরছো কি করে? আঙ্কেল শুনেন, আপনার না বয়স হয়েছে, এই ধরনের পাগলামি বাদ দিয়ে ভালো হয়ে যান। আর যদি কোনোদিন দেখি আমাদের পিছন পিছন ঘুরেন, তাহলে একদিন রাস্তায় ধরে এমন কেলান কেলাবো আপনার দাদার নাম ভুলে যাবেন। ফালতু লোক। চল তো। Yeah, yeah. Yeah, yeah. দাদি, আয় দাদি, আরে কই যায় মোল্লা, বের হও না দাদি, বের হইতেছে না, তাড়াতাড়ি আসো। কি হয়েছে? হ্যাঁ, সমস্যাটা কি তোর নুপুর? হ্যাঁ, কলেজ থেকে তুই বাড়িতে আসতে পারলি না, চিল্লি করে একটা বাড়ি মাথায় তুলছিস, বাড়ি তো ভাঙা চুরা পড়বো। আমার কি এই বয়সে একটু শান্তিতেও থাকতে দিবি না তুই? দাদি, যেখানে আমি শান্তিতে থাকতে পারবো না, সেখানে তুমি কি মনে করছো আমি তোমাকে শান্তিতে থাকতে দিব না? আমি তোমাকেও শান্তিতে থাকতে দিব না। শান্তিতে থাকতে দিবি না? না, তুই জানোস তোর বাপ মা যখন মইরা যায় তুই কতটুকু আমি এই বুকটার মধ্যে করে তোরে লালন পালন করছি, মানে সর্বোচ্চ দিয়ে আমি লালন পালন করছি। এমন কোনো কাজ করি নাই যে তুই সেই কাজটা করলে কষ্টে থাকবি, দুঃখে থাকবি, অশান্তিতে থাকবি। কিন্তু এতগুলা বছর পরে তুই হঠাৎ করে আমার এসে বলতেছস তুই শান্তিতে নাই। কেন রে, তুই শান্তিতে নাই কেন? কি করছি আমি? শুরু হয়ে গেছে, তার আবেগ শুরু হয়ে গেছে। সে তো আবেগ না, আবেগের একটা গোডাউন। দাদি, এত আবেগ কিন্তু ভালো না। আমি না বুঝলাম না, দাদার সাথে তুমি এত আবেগ নিয়ে সংসার করলা কিভাবে? শোনো দাদি, যার বেশি আবেগ তার কিন্তু বেশি বিপদ। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথাই মানলাম, আমার আবেগ বেশি, তাই আমার বিপদও বেশি। কিন্তু তোর কি হয়েছে যে সেই কারণে তুই শান্তিতে নাই? আমি কিছু বলতে পারবো না। আমি বারবার তোমাকে বলছি আমি কলেজে যাব না, পড়াশোনা আর আমি করব না। মা কি কয়? এই তোর কি মাথা মতো খারাপ হয়েছে নাকি? হঠাৎ করে তুই এই কথা কইতাছিস কেন যে তুই কলেজে যাবি না, লেখাপড়া করবি না? কেন করবি না? কি হয়েছে? মানে কলেজের কেউ তোরে কিছু বলছে? মানে স্যারে কিছু কইছে? আমাকে কেউ কিছু বলে নাই, স্যারও কিছু বলেনি। তাইলে তুই কলেজে যাবি না কেন, লেখাপড়া করবি না কেন? মানুষ আমাকে অনেক ডিস্টার্ব করে। আচ্ছা মানে
সে মানুষগুলো কারা একটা বার শুধু আমার নামটা বলতো। দাদি তুমিও কি যে বলো না, আমি কি ওই লোকের নাম জিজ্ঞাসা করছি? কিন্তু ওই লোকের কথাবার্তা ভাব ভঙ্গি শুনে আমার না একদম ভালো লাগেনি। আজকে সারাদিন আমাকে ডিস্টার্ব করছে, এই জন্য আমি কালকে থেকে কলেজে যাবো না। তুমি আর বারবার আমাকে বলবা না। আচ্ছা ঠিক আছে, যে ছেলেটা তোরে ডিস্টার্ব করে না, আগামীকাল দুপুরের মধ্যে তার একটা রেজাল্ট পেয়ে যাবে। ওই ও ডিস্টার্ব করে না তোরে, আমি ওর মজা দেখাই আনছি। শুনো দাদি, তুমি মজা দেখাও আর না দেখাও সেটা তোমার ব্যাপার, আমি কলেজে যাবো। এই ছেলেটা কি দেখতে খুব সুন্দর, স্মার্ট। আমার মনে হয় কি জানি, ছেলেটা না মনে মনে তোরে ভালোবাসে, এর লেগে তোরে একটু ডিস্টার্ব করে। আমার তো মনে হইতেছে কি জানো, কালকে তুমি এই লোকের লগে কথা বললে তুমি নিজেই প্রেমে পড়ে যাবা। এই লোক মনে হয় আমাকে না তোমাকেই ভালোবাসে। লোকটা দেখতে কেমন রে? দাদার মতো। ও তাইলে তো হইছে, তোর দাদাও কিন্তু তোরে ভীষণ পছন্দ করতো, আদর করতো তোরে। ওই লোকটা না যতটা পাগল হয়েছে তার থেকে বেশি পাগল তুমি হয়েছে। আচ্ছা হইছে হইছে, মাথা গরম করিস না। কলেজ থেকে আসছোস না, হাত মুখ ধো, আর ওই যে টেবিলে আমি খাবার দিছি, খাবারটা খায় নে। হ্যাঁ খাবো না আমি, তুমি রাঁধছো তুমি খাও, আমার ক্ষুধা নেই, আমি খাবো না। আমার এমনি মাথা গরম হয়ে রয়েছে আর বলতেছে আমার খাওয়ার জন্য, আমি কি খাবো? খাবো না আমি, খাবো না। আরে দরজাটা খোল, দরজাটা খোল, আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী না, দরজাটা খোল। এ দাদা, দাদা শুনেও না। এ দাদা, তোমরা যে ডাকতেছি শুনো না, শুনো না। এটা হেডফোনটা একটু খোলো, খোলো, এই জায়গায় রাখো। দাদা, বাড়িতে তোমারে খুঁজে পাইলাম না, পুরো মহল্লায় তোমার আমি খুঁজে পাইলাম না। ঠিকই সন্ধ্যাবেলায় তোমার গার্লস স্কুলের রোডে খুঁজে পাইলাম। তুমি কি একটু ভালো হবে না দাদা? তোমার লেগে পুরো এলাকায় সমালোচনা শুরু হয়ে গেছে। আর আমি যে তোমার ডাকতে ডাকতে দৌড়ে আইতেছি, তুমি কি কানে শোনো না? কি একটা দিয়ে দিছো কানের মধ্যে, নাচতে নাচতে যাইতেছো। তোর সব কথাই শুনেছি, কিন্তু তোর কথায় মন দেওয়ার সময় আমার নাই, বুঝলি? মানে আমি এখন চরম একটা ব্যস্ত সময় পার করছি। এতদিন ধরে চেষ্টা করছি, কিন্তু একটা সুন্দরী মেয়ের সাথে আমি সম্পর্ক করে উঠতে পারলাম না। আমার কাছে এটাই এখন জাতীয় সমস্যা বলে মনে হচ্ছে। যতদিন পর্যন্ত একটা মেয়ের সাথে সম্পর্ক না হবে আমি 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 থামতে পারছি না। তোমার কাছে এটা ব্যর্থতা মনে হয়, তো এখন তো মনে হচ্ছে আমি নিজেই একটা ব্যর্থ। আরে তুই ব্যর্থ হবি কেন? হ্যাঁ, তুই কার নাতি ভুলে গেছিস? তুই ভুললেও এলাকার লোক কিন্তু বলে নাই। আমি জীবনে কখনো কোনো কিছুতে ব্যর্থ হই নাই, হবও না। তুই আমার নাতি, তুই তোর দাদার পদাঙ্ক অনুসরণ করবি। আমি কি ব্যর্থ না হয় আর পারি? তোমার জন্য এখন আমি এলাকার রাস্তাতে হাঁটতে শুদ্ধ পারি না, আর মানুষকে তো মুখ দেখাইতে পারি না, যেই দেখে সিসি করে। তার মানে তুই এলাকায় নিশ্চয়ই এমন কিছু ঘটিয়েছিস যে কারণে তোকে দেখলে সবাই দূর দূর ছিছি করে। আমি তোকে এতবার বলেছি যে কার নাতি এটা তুই মনে রাখবি। তোকে আমি এত করে বলেছি যে এলাকায় এমন কিছু করবি না যাতে করে তোর নিজের মান সম্মান যায়। বাপরে, এমন একটা ভাব নিয়ে কথা কইতেছো, মনে হইতেছে কিছুই জানো না। আরে পাগলের ঘরের পাগল, তুই যদি আমাকে খুলে না বলিস তাহলে আমি সবকিছু জানবো কি করে? তুমি যে অপকর্ম করে বেড়াইতেছো রাস্তায় রাস্তায়, মেয়েদের গার্লস স্কুলের সামনে যে দাঁড়াই থাকো, এত বয়স হয়েছে তোমার, আর তুমি কিরকম কম বয়সী পোলাপানের জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় হাঁটতে আসো। দাদা, তোমার নিয়ে কিন্তু এলাকায় সমালোচনা শুরু হয়েছে, যে যেখান থেকে পারতেছে আমার ডাইকা নিয়ে অপমান করতেছে। তাহলে আমি সাকসেস, আমি সফল হয়ে গেছি। হ্যাঁ, তুমি সফল হয়েছো মানে? আমি যে রোমান্টিক প্রেমিক, আমি যে স্মার্ট হয়ে চলাফেরা করি, গার্লস স্কুলের সামনে ঘুরঘুর 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 করি, হ্যাঁ, এইটা আমি চাইছিলাম সবাই জানুক, সেটা জেনে গেছে। শোনো দাদা, আমি তোমাকে স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিতে চাই, নেক্সট টাইম আমি জানি সবার না দেখি। তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু তোমার নাতি হিসাবে যথেষ্ট মান সম্মান আছে আমার এলাকায়, আর আমিও চাই না তোমার জন্য আমার মান সম্মান চলে যাক। এক কাজ করো দাদা, কাল থেকে তুমি বাড়ি থেকে বেরোবে না। আরে তোর বাপ আমাকে কোনো কিছুতে আটকে রাখতে পারে না, আর তুই কি আমাকে আটকে রাখার? হ্যাঁ, আমি যাবো ওই গার্লস স্কুলের সামনে, আমি যাবো ওই স্কুলের সামনে রেস্টুরেন্টে, আমি 3 বেলা খাবো, ওইখানে আমি সারাদিন বসে থাকবো, আর মেয়েরা যখন বেরোবে ওদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবো। তুই আমাকে বাধাতে পারবি? ঠিক আছে, তুমি যদি আর একটা দিন বাড়ি থেকে বের হও দাদা, আমি থাকবো না তোমার বাড়িতে, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। সেটা তোর খুশি, তুই বাইরে যাবি কি না যাবি সেটা তোর ব্যাপার, কিন্তু সেটার সাথে আমার সম্পর্ক কি? তোর যা মন চাই করবি, তুই বাইরে যাবি না কি ঘরে থাকবি এটা তোর বিষয়, কিন্তু আমার কোনো কাজে তুই বাধা দিতে পারবি না। হ্যাঁ, আমি একটা জাতীয় মিশনে নেমেছি না, সেই মিশন শেষ না হওয়া পর্যন্ত, মানে আমার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আমাকে কেউ থামাতে পারবে না বলে দিচ্ছি। দূর, তোমার সাথে কথা না বললে রাস্তা রাস্তা পাগলের মতো হয়ে ঘুরে বেড়ানো হবে। কে যে বলছে তোমার মতো মানুষের নাতি হইতে আমারে? আমি রোমান্টিক হই, আমি ট্রেন্ডি হই, আমি স্মার্ট হই, একটা মেয়ে আমাকে ভালোবাসুক, এটা তো সহ্য হচ্ছে না। হিংসা না, হিংসায় জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছি।
কিন্তু কোনো হিংসাই আমাকে দমাতে পারবে না। যতদিন পর্যন্ত আমি একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম না করতে পারবো ততদিন আমার এই মিশন চালু থাকবে। ডোন্ট ডিস্টার্ব। সে বুড়াই ভীমরতি ধরছে, চুল কয়টা পাইকে গেছে, সাদা হয়ে গেছে, আবার কলেজের মাইয়ার প্রেমে পড়ছে। বুড়া দাদা না কি, এলাকার মান সম্মান সব কিছু খায় ফেললাম। আচ্ছা দাদি, দাদা তোমাকে অনেক ভালোবাসতো তাই না? ভালোবাসতো কিনা সেটা আমি জানি না, সারাক্ষণ না ভীষণ দুষ্টুমি করতো। দুষ্টু ছিল খুব। কেমন দুষ্ট ছিল? এই যে এখন তুই আমার সাথে যে দুষ্টুমিটা করছিস না, এরকমই ছিল। তুই তোর দাদার একদম কপি। আমার মতো কিভাবে? আমি তো দাদাকে জীবনে দেখিনি। তোর দাদা যেভাবে কথা বলতো, যেভাবে হাঁটতো, মানুষের সাথে যেভাবে ব্যবহার করতো, তুই একদম তোর দাদার মতো হইছিস। তুইও না ওই কোনো কিছুতে কোনো কিছু হইলে তোর দাদার মতো রাইগা যাস, খাওয়া দাওয়া বন্ধ করে ঘরে দরজা দিয়ে রাখোস। দাদা দেখতে কেমন ছিল দাদি? তোর দাদা আসলে কেমন ছিল সেইটা আমি বলতে পারবো না, কিন্তু যেদিন প্রথম আমি তোর দাদারে দেখছি না, সেই দিন আমার মনে ধরছে তোর দাদারে আমি পছন্দ করে ফেলছি। কিন্তু তুমি তাকে কিভাবে দেখছো? আমার বয়স তখন 13 বছর। সেই সময় মেয়েদের অনেক অল্প বয়সে বিয়ে হতো। সেই সময় একদিন আমার বাপে আমার মার কাছে এসে বলল যে তোমার মাইয়া রে গুচ্ছ গ্রামের একটা পোলা টুপুরকে বিয়ে করতে চায়। তো মা কইল কি, টুপুরের তো বয়স এরকম হয় নাই, তারপরে মেয়ে হইয়া যখন জন্ম নিছে বিয়ে তো দিতেই হইব। তুমি এক কাজ করো, ওদের আসতে বলো, যদি কথাবার্তা সব ঠিকঠাক থাকে, মায়েরা দেখে পছন্দ করে, তাইলে তখনই বিয়েটা দিয়ে দিব। ওরা সাথে করে মায়েরে নিয়ে যাবে। তোর দাদা আর তোর দাদার সাথে আরো 3-4 জন, ওরা সবাই মিলে আমরা দেখতে আসে। তোর দাদারে জানালার ফাঁক দিয়ে যখন আমি প্রথম দেখলাম, মানুষটারে দেখাই না আমার কেমন জানি মনে ধরে গেল, পছন্দ হয়ে গেল। যেমন সুন্দর, তেমন লম্বা, তেমন গায়ের রং, তেমন স্মার্ট, খুব সুন্দর করে গুছাইয়া কথা বলতে পারতো। তখন তো দাদা না কিছুই করতো না, আর কিছু করতো না বলে বেকার ছেলের হাতে আমাদের পরিবারের কেউ বিয়ে দিতে চায় না। কিন্তু তো দাদা নাছোড় বান্দা, আমাকে এক নজর দেখার পর থেকে না আমারে বিয়েকরণের লাইগা মনে কর বিভিন্ন রকম তাল বাহানা শুরু করে দিল। সে আমাকে বিয়ে করবে এবং যে কোনো শর্তে আমাকে বিয়ে করতে রাজি। কিন্তু আমার পরিবার কি বললো, না না না, কিছুতেই ওই বেকার ছেলের কাছে এই মায়া বিয়ে দেব না। তারপর তোর দাদা কি বললো জানিস? আমি বেকার কে বলছে, আমি কালকে সকাল থেকে কাজে নেমে পড়বো, তারপরে আপনাদের মায়ারে বিয়ে করে আমি বাড়ি নিয়ে যাব। তার পাগলামি আর তাল বাহানা দেখা তারে পছন্দ না করে পারে নাই, তার কথাই সবাই রাজি হয়ে গেল। এইবার বুঝ তোর দাদা কেমন ছিল। তুমি অনেক সুখে শান্তিতে ছিলা তাই না? সুখে ছিলাম কিনা সেটা আমি বলতে পারবো না, আবার শান্তিতেও ছিলাম কিনা সেটাও আমি বলতে পারবো না। তবে তোর দাদা কখনোই আমারে কষ্ট দেয় নাই, সব সময় আমার চোখে চোখে রাখতো, আমারে না ভীষণ ভালোবাসতো, কোনো কিছুতে কষ্ট পেতে দিত না। কিন্তু দাদি, তোমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর কেউ কিছু বলতো না তোমাকে? না, তারা কখনোই আমারে কোনো কিছু কইতো না। তার কারণটা কি জানিস? তোর দাদারে সবাই ভয় পাইতো। ইস, এরকম একটা ফ্যামিলিতে যদি আমার বিয়ে হইতো, আমি তোমার মতো কত সুখে শান্তিতে থাকতে পারতাম। ওরে শয়তান ছেড়ি, এত কথার পিছনে এই কথাটা লুকায় আছিল তাই না? না, এমনিতেই বললাম, আমি যদি বিয়ে করি তাহলে তোমার সাথে কে থাকবে, কে তোমার সাথে ফাজলামি করবে, দুষ্টামি করবে, তুমি একা হয়ে যাবে না, এই জন্য বললাম। এই চিন্তা তো তোমাকে করতে হবে না। আমিও চাই আমার মতো এরকম একটা পরিবারে তোর বিয়ে হোক, যে পরিবারের লোকজন তোরে নিজের মেয়ের মতোই জানবো, ভালোবাসবো, বুঝছস? তুমি কি সত্যি সত্যি আমাকে বিয়ে দিতে চাও? অনেক কথা হইলো, গল্প হইলো, পুরানো অনেক কথাই তোর লগে কইলাম, রাত কিন্তু মেলা হয়েছে,
চল খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ি। দাদি, তুমি কিন্তু আমার কথার উত্তর দিলা না। উত্তর না দিয়ে কিন্তু কথাটা শেষ করে দিলা। উত্তর দেওয়ার যখন সময় হইব না, আমি ঠিক তোর উত্তরটা দিয়ে দেব। এখন অনেক রাত হয়েছে, চল খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ি, ঠিক আছে? চল। এক্সকিউজ মি, আচ্ছা আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? আমার দিক থেকে কোনো আপত্তি নেই, কিন্তু আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনি আমার সাথে কথা বলতে পারেন। আমি কি তোমার নামটা জানতে পারি? আপনি কার নামটা আগে জানতে চান? আমার নাম কোহিনুর। আমার নাম নায়িকা শাবানা। দুনিয়াতে এত নাম থাকতে নায়িকা শাবানা কেন? আমি ছোটবেলা থেকে না নায়িকা শাবানার ছবি দেখতে দেখতে ওর ফ্যান হয়ে গিয়েছি। আর আমার কিন্তু এই নামটা ছিল না। আমি এত বেশি শাবানার ছবি পছন্দ করি, আমার নাম তো আগে বিলকিস ছিল, পরে আমার নাম নায়িকা শাবানা হয়ে গেছে। বাহ, খুব সুন্দর নাম। তুমি কি তাহলে নায়িকা শাবানার ফ্যান? জি জি, আমি নায়িকা শাবানার ফ্যান। আচ্ছা চলো আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। আসলে সত্যি কথা বলতে কি, হাঁটতে হাঁটতে কথা বললে না প্রেম ভালোবাসা হয় না। ও আচ্ছা, তাহলে কিভাবে কথা বললে প্রেম হয়? এই যে এখন যেরকম দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলছি সেইভাবে। তুমি কিন্তু সত্যি খুব রোমান্টিক আছো। জি, আজকে তাহলে আসি, অন্যদিন কথা হবে। আরে আমার আরো কিছু বলার বাকি আছে। একদিনে সব জেনে গেলে আর কোনো আগ্রহই থাকবে না। মেয়েটা সুন্দর আছে, আর কিছুদিন টাইম দিলে প্রেম হয়ে যাবে। দাদা ফোন রাখো, তোমার সাথে জরুরি কথা আছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে একদম বর্ষাকালের মেঘ বানিয়ে রেখেছিস। কি হয়েছে? দাদা তুমি তো তোমার মতো করে একজনের খুঁজে পাইছো, আমিও আমার মতো করে একজনের খুঁজে পাইছি। হ্যাঁ, আরে কি বলছিস তুই? তুই তোর মতো ছেলে আবার আরেকজনকে খুঁজে পেয়েছে? কোন মেয়ের সর্বনাশ করছিস? নাম কি? কোন পাড়ায় থাকে? হাঁটা চলা কেমন? স্মার্ট তো? আরে কি শুরু করছো এগুলো তুমি? ওর নাম হচ্ছে নায়িকা শাবানা, খুব মিষ্টি একটা মেয়ে। মিষ্টি মেয়ে? শোন, সব মেয়েকেই পরিচয়ের প্রথম পর্বে মিষ্টি মনে হয়, পরে মিশতে মিশতে না টের পাওয়া যায় তিতা না ঝাল। হ্যাঁ দাদা শোনো, আমি চাই ওই মেয়েটাকে তুমি একবার দেখে আসো। তোমার চোখ তো সব দিকেই যায়, তুমি আমার ভরসা। কি বলছিস তুই? আমাকে নিয়ে যাবি তুই? বাবা, তোর সাহস আছে তো? হ্যাঁ, আমার মতো এরকম স্মার্ট ইয়াং হ্যান্ডসাম একটা লোককে তুই তোর গার্লফ্রেন্ডের কাছে নিয়ে যাবি? হ্যাঁ, আরে তুই এটাও জানিস না যে আমি যেখান দিয়েই যাই এখন আজকাল সেখানে ভিড় লেগে যায়, সব আমার দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, তুই ভুল করছিস রে। তারপরে তুই যখন বলছিস যাবো, আরে দাদা আমি চাই তুমি সেখানে যাও, আর আমি চাই তুমি তোমার স্পেশাল ইনভেস্টিগেশন মোডে তুমি তাকে দেখবা। আমার ইনভেস্টিগেশন মোড? ঠিক আছে, দেখবো। তবে শোন, আমার একটা শর্ত আছে। কি শর্ত আবার? শোন, তোর হবু শাশুড়ি কেমন রান্না করে, হ্যাঁ, সেটা পরীক্ষা করার জন্য আমাকে একদম মানে খুব তৈরি হয়ে যেতে হবে। নাকে মুখে খেয়ে আসতে হবে, বুঝলি না? আচ্ছা ঠিক আছে, আমি চাই তুমি মেয়েটাকে একবার দেখে আসো। তবে হ্যাঁ, আবার ফিল্মি স্টাইলে ঢং করতে করতে না। মানে আমি ফিল্মি স্টাইলে যাব ঢং করতে করতে তোর ওই নায়িকা শাবানাকে দেখতে? কি পাগল নাকি? আমি যাব, আমি তোর দাদা হিসেবেই তোর নায়িকা শাবানাকে দেখতে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন রাজি হয়েছো দাদা, তাতেই তো আমার অর্ধেক কাজ শেষ। আচ্ছা, সেই মেয়ের বাড়িতে আর কেউ আছে নাকি? দাদি বা অন্য কেউ? দাদা আমি কোনো খোঁজ খবর এখন নিয়ে আসিনি, আর এছাড়া যখন একসাথে যাবো তখন তাহলে সব খোঁজ খবর একসাথে নিয়ে আসলাম। হ্যাঁ, ভালো করে খোঁজ দিবি দাদি আছে কিনা, আর থাকলেও সেটা আমার মতো স্মার্ট। হ্যাঁ, দাদা নাতির তুই কি শিওর এই বাড়ি? দাদা এই বাড়ি?
দেখি না কেন খাও? ঘুমাই গেছে। দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে। মাইয়া দেখতে কেমন? দাদা আমি দেখি না, বোরখা দিয়ে চোখ ঢাকা ছিল। তাহলে তুই বুঝলি কেমন যে এটা সেই বাড়ি? দাদা আমি পিছন আইছিলাম, বুঝো না কেন? এই বাড়িতে ঢুকতে দেখি। কই কেউ তো নাই। দাদা অনেক রাত হয়েছে, চুপ থাকো, ঘুমাইতেছে মনে হয়, আইবে। তাহলে চল চলে যাই। এর বেশি কথা কয়। তোমার যদি কাছ থেকে তুমি যাও কত, যাইয়া ওই গার্লস স্কুলটা আছে না, ওর গেটে যে পাহারা দাও। একটু পর শুরু উঠলেই নতুন নতুন মাই আইব, তুমি দেখবা। যাও। বাপরে, আয় নূপুর, আরে রান্না রান্না। সি 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 সি, এই বুড়ি বেটিরে তুই পছন্দ করছিস? কি যে দাদা, চোখটা দেখছো? এই চোখের সাথে চোখের কোনো মিল নাই। আরে রান্না বান্না করতে করতে তো সারা রাত তুই পার করে দিবি। কখন রান্না বান্না শেষ করবি আর কখন খামো? রাত হয়ে গেছে তো। দেখা দিয়ে তো চিল্লেই তো শুকেন, রান্না বান্না করতে সময় লাগে না, হোক পরে খাইও। সময় লাগে ভালো কথা, তাই বলে সারা রাত ধরে তুই রান্না করবি? রান্না শেষ করবি কখন আর খামো কখন আর ঘুমামো কখন? তাই রান্না বান্না হইলে খাইয়া তারপরে ঘুমাইও। দাদা পাইয়া গেছি। কি বেছস? আর শিওর শট, এই মাইয়াই সেটাই ছিল। হইতেই পারে না, এই মাইয়া যে না, আমি ওভার শিওর। বেশি কথা কেউ না দাদা, এটাই ওই মাইয়া। আমি বলতেছি যে এই মেয়ে সেই মেয়ে না। দাদা তুমি কেমন ছিল এটা মাইয়া না? তুই চল, আমি তোরা যাইতেছি তো বলতেছি, চল। দাদা আমি যাও না, যাও। কে রে? কে কে এখানে? চল ভিতরে গিয়ে দরজা লাগা। আমরা দুজন এই জানো, তুই আগে ঢোক। আরে বাপরে বাপ, আরেকটু হলো তো একদম ধরে ফেলেছিল। আরে তারা শোন, তোকে তোকে দিয়ে প্রেম হবে না কেন জানিস? তোর রুচি খুবই নিম্নমানের রুচি। তোর একটা বুড়ির প্রেমে পড়ে গিয়েছিস তুই। দাদা আমি মাইয়াটারে দেখছি। তুই ওই মেয়েকে দেখিসনি, তুই বুড়িকে দেখেছিস। এ দাদা আমি ওই মাইয়াটারে দেখছি, বুঝো না কেন আমার কথা তুমি? এটা হতেই পারে না, তুই ওই মেয়েকে দেখিসনি। আমি ওই মাইয়ারে দেখছি। আরে ধর, আমি বলছি ওই মেয়েকে তুই দেখতে পারিস না, দেখিসনি। আমি ওই মাইয়ারেই দেখছি দাদা, বুঝো না কেন তুমি? ছাগলের মতন এক কথা বারবার বলছিস কেন? আমি বললাম যে তুই ওই বুড়িকে দেখেছিস, তুই এই মেয়েকে দেখিসনি। আচ্ছা আমি সব বুঝলাম, মাইনা নিলাম, তো তুমি কেমনে বুঝলা আমি ওই মাইয়ারে দেখি নাই? কারণ আছে, কারণ আছে বলেই বলছি। কি কারণ বল? আমি ইদানিং যার সাথে প্রেম করছি না, এটাই সেই মেয়ে। নাম নূপুর। আন্দাজে কথা। আচ্ছা বিশ্বাস করলাম, এমন সুন্দর মাইয়া কেমনে পাঠাইলা? স্মার্টনেস, অ্যাটিটিউড, স্পিচ, বাচনভঙ্গি সবকিছু মিলিয়েই, মানে তোকে স্মার্ট হতে হবে। তুই তো অতটা স্মার্ট না, কোদল কুতকুত একটা চেহারা। শোনো দাদা, আরে কথা কই, কয়ারটা কই তোমার? এবারের মতো এই মাইয়াটা ছেড়ে দাও। প্রশ্নই আসে না, যা। শোনো দাদা, তোমার যে বডি ফিটনেস, ফিগার, আমি শিওর তুমি এর থেকে ভালো মাইয়া পড়াইতে পারবা। অনেক কষ্ট করে হ্যাঁ এটাকে বাগিয়ে এনেছি। তোর এই অনুরোধ আমি রাখতে পারছি না। শোনো দাদা, দেখছো তোমার একটু গা হাতাচ্ছিস কেন তুই? ফাজিল কোথাকে। দাদা, এ দাদা শোনো না। আমার না ভয় হয়, আমি যদি তোমার ভালোবাসার মূল্য না দিতে পারি, তাহলে হয়তো তোমার চিরজীবনের জন্য ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। আমি জানিস নেহা, তুমি আমার দিকে তাকাও না, আর তুমি যখন কথা বলো তোমার চেহারা একজনেরই ছবি ভাসে, সে আর অন্য কেউ না, সে আমার প্রাণপ্রিয় দাদা। আচ্ছা তুমি কি মনে করো না আমি তোমার হৃদয়ে জায়গা করে নিতে পারবো?
তুমি যদি একটু সুযোগ দাও। সুযোগ দেওয়ার প্রশ্ন না, হৃদয়ের যে জায়গাটা তোমার দাদার জন্য খোলা, সেখানে আমি কারো ছোঁয়া লাগাইতে চাই না। সেটা অবিচার হবে তোমার দাদার প্রতি। ঠিক আছে, অন্তত নদীর তীরে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলতে পারলাম, এটাই অনেক। এটাই না হয় আমার ভালোবাসার স্বীকৃতি হিসেবে থাক। শোনো, তুমি যদি তোমার দাদার মতো রোমান্টিক হতে পারো, স্মার্ট হতে পারো, তাহলে আমি ভেবে দেখব। দাদি, ও দাদি, দাদি একটু বাইরে আসো না, কথা আছে। দাদি এত সময় লাগে আইতে? এই, আমি দাদি না, মাথা কি গেছে? আমি দাদির নাতি নূপুর। দাদির সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, যাও দাদির ডাক দাও। দাদি তো বাড়িতে নাই, তো কি আলাপ আমারে বলে যাও, সমস্যা কি? দাদির সাথে আমার অতি গুরুত্বপূর্ণ কথা আছে, যাও দাদির ডাক দাও তো। শোনো, আমার দাদি বাড়িতে না থাকলে এলাকার যত মানুষ আছে দাদির কি কইব ওইটা আমার কাছে কইয়া যায়। আবার আমি যখন বাড়িতে থাকি না, তখন আমার সব কথা দাদির কাছে কইয়া যায়, কারণ আমরা দুজন বান্ধবী। এখন কি কইবে সেটা কইয়া যায়। না 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 না, তুমি অল্প বয়সী মহিলা, তোমার এই কথা কইলে তুমি এই কথা লোড নিতে পারবা না। তার থেকে ভালো দাদিরে ডাক দাও। কোনো সমস্যা নেই, তুমি বলো, আমি সব ধরনের কথা শোনার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে, তুমি যেটা শুনতেই চাও, তুমি যখন লোড নিতেই পারবা আমার কথা, শোনো তাহলে বলি। হইছে, থাক, তুমি কি থেকে কি বলে ফেলবা, পরে দেখা যায় তোমার সাথে আমার সাথে ঝামেলা হয়ে যাবে। তোমার কোনো কথা আমি শুনবো না। না না না, তোমার যখন এতই শোনার ইচ্ছা হয়েছে, তুমি একটু বলার সুযোগ যখন দিছোই আমারে, আমি একটু বলি, তুমি শোনো। এই জন্য তোমার আমার ভাল লাগে না, তোমার দাদারে ভাল লাগে, কারণ সেই মানুষটা অনেক রোমান্টিক, যা বলার মুখের উপরে টাস টাস করে বলে দেয়। তোমার মতো এমন মেন 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 করে ঘুরে ঘুরে কথা বলে না। তোমারে আমার এখন একটু সহ্য হইতেছে না, তুমি আমার চোখের সামনে থেকে যাও। যাইতে বলছি, যাও। যে না রং ডং আবার কথা স্যাটান 57 বছর বুড়ার লাগে প্রেম করে, লজ্জা লাগে না? যাও তুমি ভিতরে যাও। কত বড় খারাপ মানুষ! আর কোনোদিন আমার তোমার লোক কথা কইতে আমার ভালো লাগতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিজের দিকে কি একবার ভালো করে তাকায় দেখছেন? সুন্দর সুন্দর ড্রেস আপ করলে কিন্তু বয়স কমে যায় না। সেটা আপনার নাতনি খুব ভালো করেই জানে। আপনার নাতনি আরেকটা জিনিস খুব ভালো করে জানে যে আমার বয়স নিয়ে কথা বললে আমি খুব বিরক্ত হই, আমার মেজাজ খারাপ হয়ে যায় এবং আমি তখন উল্টাপাল্টা ঘটনা ঘটায় ফেলাইতে পারি। জি 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 জি, এই সংবাদ আমার কাছে আসছে। আপনি যে আমার নাতনির পিছনে আধা জল খায়া লাগছেন, সেটা আমি ভালো করেই জানি। জানেনি যখন, তাহলে আমার লক্ষ্যে পৌঁছায় দেন। হ্যাঁ দিতাম, কিন্তু আপনার বয়সটা যদি মানে 20 বছরের মধ্যে থাকতো। 20 বছর না তো কি হয়েছে, মাত্র 5 বছর বেশি, এতে কি এরকম মানে লক্ষ্য থেকে আপনি আমার সরাই দিবে? না, আমি তো আপনার লক্ষ্য থেকে সরাই দিতে চাইতেছি না, আমি একটা কথা বলতেছি, ভালো করে শুনে। আপনার আর আমার বয়সের মধ্যে বেশি পার্থক্য। কি বলেন আপনি? বিষয়টা আপনি ভেবে দেখতে পারেন। কি যে উল্টা পাল্টা কথা বলেন না আপনি খালাম্মা। আমারে তো চিনস না বুইড়া, আমার নাম টুপুর আর আমার নাতনির নাম নুপুর। ঘটনা কি? হ্যাঁ, আমার নাতি ছিচকানো দিনে মেয়েদের মতন কান্নাকাটি করতেছে কেন?
কি হয়েছে? ও মা, মানে একদম কামতে কামতে তো পুরো দুনিয়া ভাষায় ফেলতেছে সে। হয়েছে কি তোর? আরে কে আমার নাতিকে এত কষ্ট দিয়েছে বল। জানতে চাও তুমি? হ্যাঁ অবশ্যই। তুমি আসলে জানতে চাও? আরে কি আশ্চর্য, বল বল কি হয়েছে? কেউ মেরেছে? শোনো তাইলে। তুমি একা কেন? তোমার দাদা কই? দাদা আসে নাই, আমার তোমার সাথে জরুরি কথা আছে তাই বলতে আসছি। দাদা আসে নাই আমার সাথে? তোমার জরুরি কথা, কি কথা বলো? আমি তোমাকে খুব ভালোবাসি নূপুর। মানে আমি না বুঝলাম না, আমাকে তুমি ভালোবাসো? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? যেখানে কয়দিন পরে তোমার দাদার সাথে আমার বিয়ে। নূপুর, আমি অনেক দিন যাবত তোমাকে বলতে চেয়েছি যে দাদুর চাইতে আমি তোমাকে বেশি ভালো রাখবো। শোনো, এই ধরনের ফালতু কথা বাদ দাও। তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই? আমি তোমাকে ছোট ভাইয়ের মতো জানি। তোমার না মাথা নষ্ট হয়ে গেছে। আর তুমি মনে হয় ভুলে গেছো আমি বর্তমানে তোমার দাদার গার্লফ্রেন্ড। কিন্তু আমি তো। তোমার কি কোনো আক্কেল নাই? তোমার দাদা তোমাকে এত বিশ্বাস করে, তুমি তার প্রতিদান এটা দিলা? আচ্ছা শোনো, আমাকে প্লিজ ভুল বুঝো না। আমি তোমাকে একদম ভুল বুঝতেছি না। তোমার দাদার প্রতি তোমার এই সম্মান, তোমার দাদা তোমাকে এত ভালোবাসে, তুমি তোমার দাদার এই বিশ্বাসের মূল্য দিলা? এটা কেমন ভালোবাসা যেখানে তুমি তোমার দাদার সাথে বিশ্বাসঘাতকতা করতেছো? আমি দুঃখিত, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি ভেবে চিন্তা করে তোমাকে বলতেছি। শোনো, তোমার সাথে আজকের পর থেকে আমার আর কোনো কথা নেই। আর আজকে যা যা হয়েছে যদি তোমার দাদা জানে, তাহলে কিন্তু ভবিষ্যতে আমি তোমার এমন অবস্থা করব, কথাটা মনে থাকে যেন। আরে আয় তুই আমার সাথে, দাঁড়া। নূপুর, আয় নূপুর, নূপুর, চুপ করে দাঁড়া। তুমি আসছো? দেখাই তো যাচ্ছে আমি আসছি। আসেন না, চলেন ঘরে বসে কথা বলবেন। জি না, আমরা বসতে আসিনি। আমার নাতিকে অপমান করেছে কে সেটা আমি জানতে এসেছি। অপমান করছে? আপনার নাতিরে কে অপমান করছে? সেটা আপনি আপনার নাতনিকে জিজ্ঞাসা করেন কে অপমান করছে। নূপুর, তার নাতিরে কে অপমান করছে? আমি তো তাকে তেমন কিছুই বলি নেই। সামান্য কিছু কথাতে যদি সে এত অপমান বোধ করে, তাহলে যদি সত্যি সত্যি অপমান করতাম তাহলে কি যে হতো। কি হতো মানে? এই মেয়ে, তোমার সাহস হয় কি করে আমার নাতিকে অপমান করার? আমি না বলছিলাম না, তুমি আমার সাথে কড়া ভাষায় কথা বলতেছো কেন? তুমি কি ভুলে গেছো আমি তোমার কে? তুমি কি ভুলে গেছো আমি ওর কে? না, আমি ভুলি নেই। আমি ভুলি নাই বলেই ওকে তেমন কিছুই বলিনি। আহা, তোরা কি শুরু করলে? আমি তো কিছুই বুঝতেছি না। আপনার নাতনি এতদিন যেটা ভেবে এসেছে আজকে আমি সেটা ভেঙে দিচ্ছি। আপনার নাতনির ধারণা ছিল এতদিন আমি তার সাথে প্রেম করেছি। এইটা কি করে সম্ভব? আপনি যেটা বলতেছেন সেটা কি সত্যি? অবশ্যই সত্যি। বিশ্বাস না হলে আপনি আপনার নাতনিকে জিজ্ঞেস করেন। নূপুর, আমি যা শুনছি সেটা কি সত্যি? যা শুনছো সত্যি। এই লোকটা না সারাক্ষণ আমার পিছন পিছন থাকতো। আমি যেখানে যেতাম সেখানে আমার সাথে থাকতো। আমি উঠলে আমার সাথে, আমি বসলে আমার সাথে। আর সারাক্ষণ আমার কানের কাছে প্যান 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 করে বলতো আমাকে ভালোবাসে। আর ওর এত ভালোবাসার কথা শুনতে শুনতে আমি কখন যে তার প্রেমে পড়ে গেছি আমি নিজেও জানি না। এটা তুই কি করছস নূপুর? তুই এটা কি করছস? পৃথিবীতে এত মানুষ থাকতে এই বুইড়া মানুষটারে তুই কেন ভালোবাসতে গেলি? কত আমারে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমাকে বুইরা বলার কোনো অধিকার আপনার নেই। নূপুর, আমি তোমাকে আজকে একটা কথা বলি। এই যে আমার এই বয়সে তোমার কি মনে হয় তোমার সাথে প্রেম ভালোবাসা আমার যায়? কখনো যায় না। আমি এতদিন তোমার সাথে যা কিছু করেছি সেটা আসলে আমার নিজের জন্য করি নাই। সব করেছি আমার একমাত্র নাতির জন্য। কেন জানো? কারণ বাপ মা মরা এই ছেলেটিকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে আদর যত্নে মানুষ করেছি। ওর কোনো কষ্ট আমি কখনো সহ্য করতে পারি না। তাই আমি ভেবেছিলাম যে ওর জন্য একটা উপযুক্ত পাত্রী খুঁজে তার সাথে আমি আমার নাতির বিয়ে দেব। কিন্তু খালাম্মা বিশ্বাস করেন, কোনো উপযুক্ত পাত্রী আমি ওর জন্য খুঁজে পাইনি। তারপর আমি এই প্রেমের অভিনয় করে আপনার নাতনির কাছাকাছি হয়েছি। তারপরে আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে আমার এই নাতির জন্য আপনার নাতনি হচ্ছে একদম উপযুক্ত জোর। এখন আপনি এবং তুমি নূপুর যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারি। আমার বউ করে না,
আমার নাতির বউ করে। এখন বলো, রাজি? দাদা, তুমি আমার জন্য এত কিছু করতে গেলে কেন? আপনার কথা শুনে আমার কি মনে হইতেছে জানেন? আমার নাতি আমার কাছে যেমন ভালো ছিল না, তার থেকেও বেশি ভালো থাকবে আপনার বাড়িতে গেলে। আপনি আমার নাতনিরে আপনার নাতি ছেলের সাথে বিয়ে দিয়ে আপনার বাড়িতে নিয়ে যান বউ করে, আমার কোনো আপত্তি নাই। দাদি, আমারে নিয়ে তুই ভাবিস না। আপনি যা বলছেন আমি সব কিছু মেনে নিলাম, কিন্তু দেখেন আমার দাদির তো আমি ছাড়া কেউ নেই। মানুষের বৃদ্ধ বয়সে তো সাথে একটা মানুষ লাগে দেখাশোনা করার জন্য। আমি যদি বাড়ি থেকে চলে যাই, আমার দাদিকে দেখাশোনা কে করবে? আমার দাদির তো একটা মানুষ লাগবে, তাই না? দাদা, আমি বলি কি, তুমি নূপুরকে বিয়ে করো। তুমি যদি নূপুরকে বিয়ে করো তাহলে কিন্তু দাদিও আমাদের সাথে থাকতে পারবে। অসম্ভব। এই মেয়েকে আমি নির্বাচিত করেছি তোর জন্য, আমার জন্য নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যদি আমার জন্যই পছন্দ করো তাহলে কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত? দাদি, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি কিন্তু তোমার জন্য একটা সঙ্গী বের করে দিতে পারি। হ্যাঁ, মানে নূপুরের বিয়া হয়ে গেলে আমি একা হয়ে যাবো, এই বাড়িতে কেউ আর থাকবো না। কিন্তু এইটাও ঠিক, মানে আমার সাহায্যকারী হিসাবে একটা মানুষের দরকার। দাদা, তোমার বাঁচার জন্য হইলেও কিন্তু একজন সঙ্গী লাগবে। হ্যাঁ, সেটা তো আছেই। আমার নাত বউ আছে। না না না, আমার বউ দ্বারা তোমার কোনো উপকার হবে না। করবে না? শোনো, তুমি তোমার সঙ্গী হিসাবে দাদিকে আমাদের বাড়ি নিয়ে চলো। অসম্ভব, কবি নেই। এরকম বয়স্ক একটা মহিলাকে আমি এরকম ইয়াং একটা স্মার্ট সুদর্শন যুবক কিভাবে বিয়ে করি? হতেই পারে না। কেন সম্ভব না? আমি যদি সবকিছু মেনে সম্ভব করতে পারি তাহলে এখানে আপনার সমস্যা কোথায়? তাছাড়া আপনার সাথে আমি এতদিন প্রেম করে আপনার নাতিকে বিয়ে করতে পারি, আমার তো কোনো সমস্যা নাই, তো আপনার সমস্যা কেন? হ্যাঁ, করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। মানে এই ভদ্র মহিলাকেও নূপুরের পোশাক পরে আমার মতো ইয়াং হয়ে যেতে হবে। তুই এখানে দাঁড়িয়ে হাসছিস কেন? হ্যাঁ, তোর জায়গা তো এখানে না, তোর জায়গা এখানে। তুমি এখানে কেন? যাও ওইদিকে যাও, তোমার জায়গা ওই। সরি, একটা সেলফি হয়ে যাক। দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে। দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে। দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে। দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে। দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে, দাদা নাতির বিয়ে, দাদা